হ্যালো এভরিওয়ান, আজকে বেরোলাম একটা ছোট্ট কাজে, যাব চাকদা। তো কাজ মেটানোর পর চাকদায় কয়েকজনের সাথে দেখাও করব। তো কাদের সাথে দেখা করব তোমাদের তখনই একেবারে পরিচয় করিয়ে দেবো। লাস্ট ভিডিওটা কেমন লাগলো জানিও, আমার রাইড প্রিপারেশন ভিডিও। আর লাস্ট ভিডিওতে বলেছিলাম যে এইচজেজির একটা মিনি ড্রাইভ লাইট কিনেছি লাগানোর জন্য, কিন্তু কপাল এতটাই খারাপ, লাইটটা লাগানোর সাথে সাথে রাইট সাইডের যে লাইটটা ছিল সেটা পুড়ে যায় ওয়ারিংটা। তো আর কিছু করার নেই, ওটা অনলাইন অর্ডার দিয়েছিলাম। লাগানোর আগে অবশ্য অরিন্দমদা বলেছিল যে লাইটের তারটা কাটা আছে, মনে হচ্ছে ইউজ করা কানেকশান যেখানে আর কি জয়েন্টের মুখটাতে, তো সেটাই মনে হয় ঠিক। তো লাইটটা নষ্ট হয়ে গেছে, অনলাইনে ছিল, টাইমের মধ্যেও পেয়ে গেছিলাম, 7 দিন ওভার হয়নি, রিটার্ন করে দিয়েছি এবং রিফান্ডও হয়ে গেছে। যাক, এদিক থেকে বেঁচে গেছি যে টাকাটা নষ্ট হয়নি। তো যাওয়ার আগে যেটা ভেবেছিলাম যে একটা ব্যাকআপ লাইট লাগাবো, তো সেটা লাগাচ্ছি না। যেটা লাগানো আছে আগের দিন দেখালাম 60-120 ওয়াট, ওই পেয়ারটা নিয়ে যাব। এমনি পেয়ারটা কাজ করছে, রিলেটা পাল্টে এখন কাজ করছে। বাঁদিকের লাইটের দুটোই রিডি কেটেছে, আর ডান দিকের লাইটটা ঠিকই আছে, ডান দিকের লাইটটা কোনো সমস্যা হয়নি। কিন্তু একটা ব্যাকআপ থাকলে ভালো হতো, কারণ একবার তো খারাপ হয়ে গেছে। যদি পাহাড়ে মাঝপথে খারাপ হয়ে যায় তাহলে খুব সমস্যার মধ্যেই হয়তো পড়তে হবে। তো যাই হোক, দেখা যাক, এখন কপালে যা আছে ওই একটা লাইটকেই ভরসা করে যাওয়া। আপাতত টাইম 5:40, শীতকালের সূচনা হয়ে গেছে প্রায়, দিন অনেক ছোট হয়ে গেছে, 5:30 দিয়ে অন্ধকার হয়ে যাচ্ছে। আর তার উপর রাস্তাতে ট্রাফিকও রয়েছে। এই রানাঘাট থেকে বেরোনোটাই একটু মুশকিলের, একবার বেরিয়ে গেলে আর কোনো সমস্যা নেই। হাই রোড তো আরামসে যাওয়া যাবে, কোনো অসুবিধা হবে না। যাই হোক, চলো এগোনো যাক, হাই রোডে উঠে আবার কথা বলছি। যেটা বলছিলাম একটু আগে, যে আমার আগের লাইটটা যেটা লাগানো আছে শুধু সেটা নিয়ে যাচ্ছি, ব্যাকআপ লাইটটা লাগানো হয়নি। কিন্তু যে আগের লাইটটা ঠিকঠাকই আছে, যেটা সমস্যা একটা সেটা হচ্ছে লাগানোর সময়, মানে রিলেটা ঠিক করে লাইটটা যখন আবার ফাইনাল করে সেট করলাম, তখন মাথাটা একটু, মানে লাইটের মুখটা একটু নিচের দিকে হয়ে গেছে। তো লাইটটা খুব সামনে পড়ছে, যদি আর একটু দূরে লাইটটা পড়তো তাহলে রাস্তায় আলোটা আরও খেলতো, তো সেটার থেকে ভিজিবিলিটি অনেকটা বেড়ে যেত। দেখা যাক, রাইডে যাওয়ার আগে যদি একদিন সম্ভব হয় তো আমি এটা ঠিক করিয়ে নেব, লাইটটা একটু তুলে নেব যাতে আলোটা আরও ভালোভাবে খেলে। তো সেটা একটা সময় দেখে করিয়ে নেব যাওয়ার আগে। এই ভিডিওতে আমি জানাচ্ছি যে আমরা অ্যাকচুয়ালি কোথায় যাচ্ছি।
আমরা যাচ্ছি নর্থ বেঙ্গল। তো নর্থ বেঙ্গল তো অনেকটা বড় জায়গা, তো আমরা চুজ করেছি 3টে অফবিট ভিলেজ। আমাদের প্রথম দিন যাব বাড়ি থেকে বেরিয়ে ডাইরেক্ট মাইরুন ভিলেজ, সেখানে নাইট স্টে একদিনের। মাইরুন থেকে যাব ঋষভে একদিনের নাইট স্টে, এবং ঋষভ থেকে ফিরে আমরা যাব ঝান্ডি। লাভা থেকে 8 কিলোমিটার আগে ঝান্ডি বলে একটা জায়গা আছে, সেখানে 2 দিনের নাইট স্টে। 2 দিন দিয়েছি এই কারণ আমরা ঝান্ডিতে থাকবো এবং সেখান থেকে আশপাশের কোলাখাম, লাভা এই জায়গা দুটো ঘুরে দেখব। তো এই হচ্ছে আমাদের ট্রিপ প্ল্যান, এবং ঝান্ডি থেকে আবার ব্যাক টু হোম। আপাতত এটাই প্ল্যান আছে। এখন দেখা যাক, আমরা সব বেরোবো। ইচ্ছে আছে রাত 10টায় আমরা গাড়ি স্টার্ট করব। শুক্রবার রাত 10টায় গাড়ি ছাড়ব 17ই অক্টোবর, এবং মিট করব হবিবপুর পেট্রোল পাম্পে। সেখান থেকে কয়েকজন চাকদা থেকে আসবে, আমরা রানাঘাট থেকে কয়েকজন বেরোবো, সবাই একসাথে হবিবপুর পেট্রোল পাম্পে মিট করে সেখান থেকে 10:30 কি 11:15টায় গাড়ি ছেড়ে আমরা আমাদের জার্নি স্টার্ট করব। এখন দেখা যাক, আলোচনা করে সব কিছু ঠিকঠাক করি, তারপর আবার তোমাদের জানাবো যে কী করব না করব বা কী ফাইনাল হলো। চলো এগোনো যাক। আগে রানাঘাট, চাকদা, পায়রাডাঙ্গা এসব মোড়ে সিগন্যাল ছিল না, এখন সিগন্যাল হয়ে গেছে। তো যারা এই রাস্তা দিয়ে যাবে তারা একটু খেয়াল রেখো এই মোড়গুলো। এখানে যেহেতু ফ্লাইওভারটা নেই, তাই সিগন্যাল চালু হয়ে গেছে এবং খুব স্ট্রিক্ট সিগন্যাল ব্যবস্থা। সিগন্যাল যদি এখানে ব্রেক করো, সামনে গিয়ে সঙ্গে সঙ্গে দাঁড়িয়ে ফাইন করে দেবে। তো এটা একটু খেয়াল রেখো তোমরা, যে সিগন্যালটা যেন মেনটেন করতে পারো। এই মোড়টা হচ্ছে সিংহের বাগান মোড়। আমি ডান দিকে এদিকে চলে যাব। এই আমি ঘুরে গেলাম ডান দিকে, আর বাঁ দিকে সোজা এগুলো একটা চায়ের দোকান আছে, সবাই সেখানেই আসবে। কিন্তু আপাতত আমি এদিকে এগিয়ে যাই, এখান দিয়ে ঢুকে আমার কাজটা মিটিয়ে আসি, তারপর আবার ব্যাক করবো সিংহের বাগান মোড়ে। চলো, কাজ মেটানোর পর আবার তোমাদের সাথে দেখা হচ্ছে। কাজ আমার মিটলো, কাজ ছেড়ে বেরিয়ে পড়লাম, যাবো সিংহের বাগান। আগেই বললাম। তো মোটামুটি সবাইকেই প্রায় ফোন করলাম, তার মধ্যে একজন আসতে পারবে না, আর বাকিরা সব বেরিয়ে পড়েছে অন দ্য ওয়ে। যাই, এখন চাকদা রেল গেট পেরোবো। গেট পেরিয়ে পাশে এসেছিলাম কাজে। এখন এই একটা খুব সমস্যার জিনিস, সেটা হচ্ছে চাকদা রেল গেট। যদি পড়ে থাকে তাহলে, বন্ধ থাকলে যা জাম হয় ট্রাফিকের জন্য, খোলা পেয়ে গেলে কপাল ভালো। এখন দেখা যাক কী পরিস্থিতি হয়। তো চাকদা রেল গেট পেরিয়ে পাশে যাবো, গিয়ে সিংহের বাগানে গিয়ে সবার সাথে মিট করবো।
তবে একটা ছোট আলোচনা হবে, কারণ আমাদের রাইড শুরু হচ্ছে শুক্রবার রাতে 10টা নাগাদ রানাঘাট থেকে গাড়ি ছাড়বো, ইচ্ছে আছে। তো তার আগে এটাই হয়তো সবার সাথে একটা অফিসিয়াল মিটিং বলতে পারো। তো এরপর হয়তো সুযোগ হবে না। যাক, এখন একটু কপাল সাথে আছে, গেটটা খোলা দেখতে পাচ্ছি, পার করে নি। ভালোই ভালো, আটকে গেলেই মুশকিল। এই এক খাতা টোটো ভ্যান, এটা মানে সেখান থেকে ঢুকিয়ে দেবে, কি আর বলবো এদেরকে। যাই হোক, বলার আর কিছু নেই। এরাও রাস্তায়, আমরাও রাস্তায়, একসাথেই চলতে হবে। আপাতত চলো যাওয়া যাক, গিয়ে সবার সাথে একটা অফিসিয়াল আলোচনা করবো, করে দেওয়া বাড়ির উদ্দেশ্যে রওনা দেবো। কাল থেকে আবার কাজ। এখন সিংহের বাগানে যাই, সবাই আসুক, তারপর সবার সাথে তোমাদের পরিচয় করিয়ে দিচ্ছি, এবং তাদের মধ্যে কারা কারা যাচ্ছে রাইডে। আর এছাড়াও এখানে যারা উপস্থিত থাকবে না সেরকম আর কজন আছে যারা রাইডে যাবে, সব কিছুই বলছি। আপাতত গিয়ে পৌঁছানো যাক, চলো। রাস্তার অবস্থা দেখো চাকদার। আজকে তো তাও জল শুকিয়েছে বলে গর্তগুলো কোথায় আছে সেটা বোঝা যাচ্ছে, নাহলে পুরো রাস্তাটা আধ ঘন্টা বৃষ্টি হলেই ডুবে যাবে। আর তারপর শুরু হবে আসল খেলা, পুরোপুরি সারপ্রাইজ খেলা। কোথায় গর্ত আছে আর কোথায় রাস্তা আছে কেউ জানে না, পুরোপুরি তোমার কপালের ওপর। এই গাড়ি সোজা যাচ্ছে, ধূপ করে গর্তে নেমে গেলে কোনো গ্যারেন্টি নেই কোথায় গর্ত আছে না আছে। কিন্তু রাস্তাটা জল নেই, শুকনো আছে বলে তাও পাঁচোয়া, গর্তগুলো দেখে রেখে সাইড দিয়ে তাও কাটিয়ে বেরোনো যাচ্ছে। এই রাস্তা দিয়ে আমাকে টেকি যাতায়াত করতে হয় কাজের জন্য। আমি জানি এই রাস্তায় জল থাকলে খেলাটাই না হয় এখানে। যাই হোক, এখন কাজ তো করতে যেতেই হবে, তো আর কি করা যাবে, জল থাক বা না থাক এই রাস্তা দিয়ে যেতে হবে। এসে গেছি সিংহের বাগানের হাই রোডের জাংশন পয়েন্টটাতে। সেটা ক্রস করে দেখি কেউ এসছে নাকি আমি ফার্স্ট। হিসেব তো বলছে আমি ফার্স্ট, কারণ ওদের সব যেখানেকার যা পজিশন বললো সব রয়েছে, তাতে আসতে টাইমই লেগে যাবে কিছুক্ষণ। আবার খারাপ রাস্তা, যাই হোক চলো। পেরিয়ে যাব ডান দিকে, এই রুটেই থাকার কথা। কোনো একটা চায়ের দোকানে, দেখা যাক কোথায় আছে। নেই নেই, এখানে নেই, এখানে নেই। সামনে সামনে এখানেও নেই।
মনে হচ্ছে এখনো এসে পৌঁছয়নি। আর কি করা যাবে, গিয়ে দাঁড়াই, আসুক সবাই, তারপর তোমাদের সাথে দেখা করাচ্ছি। সবাই এসে গেছে, রাইডে যাবে। এখানে 3 জন দাঁড়িয়ে আছে, স্যালুট করছে বাহুবলী স্যার। এদিকে সৌম্য, পেছনে সমীর স্যার দাঁড়িয়ে আছে। এখনো আমি বলি, হ্যাঁ, ক্র্যাশ গার্ড এখনো লাগানো হয়নি, কালকের মধ্যে হয়ে যাবে। না হলে গাড়ি নিয়ে গেছিলাম ওই মডিফাই করবো বলে, তাড়িয়ে দিয়েছে দোকান থেকে। সমীর স্যার যেখানে গাড়ি দিয়েছে, কারণ কিছু করার নেই। সৌম্য গাড়ির কাজ করাতে গেছিলো, এখনো সব কাজ হয়নি, কালকে কমপ্লিট করবে। এখানে এই 3 জন রয়েছে, সায়ন আছে, আসেনি আজকে, কাজ রয়েছে। আর পেছনে দেখতে পাবে, ওই পেছনে দাঁড়িয়ে আছে চাঙ্কি। চাঙ্কি স্যার যাবে না আপাতত, লাস্ট অব্দি কী হবে জানি না। আর এছাড়াও আরও 5-6 জন আছে যারা রানাঘাটে বাড়ি, তারা এখনও এখানে আসেনি, আজকে আসবে না, তাদের একেবারে রাইডের দিনই দেখা হবে। আপাতত কিছু বলবে সৌম্য? 125 সিসি নিয়ে যাব। এর আগে যতবার পাহাড়ে গেছি বাইক রেন্টে নিয়েছি, এবারে নিজের বাইক নিয়ে যাচ্ছি। এই হচ্ছে সৌম্যর বাইক, 125 সিসি সিবি। তো হ্যাঁ, আগেরবার আমরা গেছি, রাইডে গেছি, সেগুলো তখন ব্লগ করি না, আমি করতাম না। তো সব ওখান থেকে এনফিল্ড বা স্কুটি রেন্ট করেছিলাম। এবার সৌম্য এখান থেকে নিজের বাইক নিয়ে যাবে। তো চলো, সব বাইকই যাবে, অসুবিধা কী আছে। আপাতত এখানে বসে একটু আলোচনা হবে, হয়ে তারপর বেরিয়ে যাবো বাড়ির দিকে। একটু চাটা খাওয়া যাক, আলোচনা করা যাক, তারপর আবার রোডে গিয়ে তোমাদের সাথে কথা হচ্ছে। চলো। মিটিং শেষ হলো, অনেক আলোচনা হলো। সেই 8:10 এসেছিলাম, এখন মোটামুটি প্রায় 10:10 বাজে। তো বেরোচ্ছি সিংহের বাগান থেকে, সবাই আস্তে আস্তে বাড়ির দিকে এগিয়ে গেল, আমিও যাই। গিয়ে আবার কালকে সকালে উঠে কাজে বেরোতে হবে। মোটামুটি সব কিছু আলোচনা হলো, রাস্তার ডিটেলস আলোচনা হলো, কেমন কীভাবে চালানো হবে, কীভাবে বেরোবো, কখন বেরোবো, টাইমিং সব ঠিক হলো। আপাতত দেখা যাক, সবাই 10টা থেকে যে যার বাড়ি থেকে বেরোবে। 10টার সময় বেরিয়ে 10:30 নাগাদ কবিরপুর পেট্রোল পাম্পে মিট হবে। বাপরে বাপ, কি হলো! 10:30টার সময় মিট হবে, তারপর 10:30টার সময় কবিরপুর থেকে ওই 11:15 নাগাদ স্টার্ট করে ওখান থেকে বেরোবো। বেরিয়ে তারপর যতক্ষণ লাগে বেতুয়া গিয়ে সেকেন্ড হল্ট দেবো। সবই প্ল্যান মতো যদি চলে তাহলে ভালো হয়। এখন দেখা যাক কখন কী হয় না হয়, সব তো আর এক্স্যাক্ট প্ল্যান অনুযায়ী হবে না, একটু এদিক ওদিক হয়েই যায়।
রানাঘাট ঢুকে গেলাম। এখান থেকে আর 5 মিনিট লাগবে বাড়ি পৌঁছতে। বাড়ি গিয়ে খেয়ে দিয়ে ঘুম। চলো আজকের মতো ব্লগ এখানেই শেষ করছি। আবার দেখা হবে নেক্সট ব্লগে। নর্থ বেঙ্গল রাইড।